আজকে চলে আসলাম মুক্তাগাছার জমিদার বাড়ি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন জায়গায় কি কি আছে। আটানির জমিদার বাড়ি বা মুক্তাগাছার রাজবাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত একটি প্রাচীন জমিদার বাড়ি। এটি ময়মনসিংহ থেকে 16 কিলোমিটার পশ্চিমে ময়মনসিংহ টাঙ্গাইল ও ময়মনসিংহ জামালপুর মহাসড়কের সংযোগস্থল থেকে 1 কিলোমিটার উত্তর পূর্ব দিকে মুক্তাগাছার রাজবাড়ির অবস্থান। মুক্তাগাছার তৎকালীন জমিদার ব্রিটিশ রাজন্য কর্তৃক প্রথমে রাজা এবং পরে মহারাজা উপাধি পেয়েছিলেন বিদায় জমিদারের বাসভবনকে রাজবাড়ি হিসাবে আখ্যায়িত হতো। জমিদার আচার্য চৌধুরীর বংশ মুক্তাগাছা শহরের পুনরাবর্তন করেন। আচার্য চৌধুরী বংশ শহরের পুনরাবর্তন করে এখানেই বসতি স্থাপন করেন। আচার্য চৌধুরীর বংশের প্রথম পুরুষ শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী ছিলেন বগুড়ার বাসিন্দা। তিনি মুর্শিদাবাদের দরবারে রাজস্ব বিভাগে কর্মরত ছিলেন। তিনি ছিলেন নবাবের খুবই আস্থাভাজন। এখানে তারা তাদের মূল্যবান জিনিসপত্র রাখত। অবশ্যই এখন একদম নষ্ট হয়ে গেছে। পৃথিবী অনেক আগে একদম লোহা, বর্তমান লোহার সাথে কোনো মিল পাবেন না। অনেক আগে দেখেন কি অবস্থা। এটি ছিল জমিদারের দ্বিতীয় স্ত্রীর জন্য নির্মিত একটি ভবন, যেটি অসাধারণভাবে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হাতের তৈরি এই ভবনটি। রাজবাড়ির ভিতরের একটি ভবন, একদম ভঙ্গুর অবস্থায় পড়ে আছে এই ভবনটি। এই যে একটি সিঁড়ি, এদিক দিয়ে তারা এই যে উপরে 2 তলায় উঠতো। সিঁড়িটা একদম পরে দেখতে একদম নষ্ট হয়ে গেছে। আর এই দেখেন কি অবস্থা, অনেক উঁচু। আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীন একটি আলমারি, যেটি বর্তমানে একদম ভঙ্গুর অবস্থায় আছে। রাজারানীদের ব্যবহৃত এটি একটি শৌচালয়। এখন যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি একটি কারাগার। আমরা আস্তে আস্তে এখন একটু সিঁড়ি দিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভঙ্গুর অবস্থায় এখন এই রাজবাড়িটি পড়ে আছে। উপর থেকে রাজবাড়িটি যেন ঝলমল করছে, মনোরম পরিবেশে যেন এক নজর তাকিয়ে থাকা যায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মুক্তাগাছার জমিদার বাড়ি। আজকে হুট করে চলে আসলাম, কোনো প্রিপারেশন নাই। যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আছি মুক্তাগাছা জমিদার বাড়ি। দেখেন কি সুন্দর, মানে এত আগেও যে এত সুন্দর সুন্দর এভাবে দালান করা যায়। রাজবাড়িতে আমন্ত্রিত অতিথিদের নিয়ে এখানে বসেই রাজা নর্তকীদের নৃত্য পরিবেশনা উপভোগ করতেন এবং এই চাটকিটিতে নর্তকীদের নাচের তালে তালে এই চাটকিটি ঘোরানো হতো। রাজবাড়ির ভিতরের এই মন্দিরটিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হতো। যেই উঁচু জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই বসানো হতো দুর্গার মূর্তিটিকে। এটা হচ্ছে এখানে তাদের দুর্গাপূজা হইতো, এখানে মূর্তি বসানো হইতো। এই সেই জায়গা মুক্তাগাছা জমিদার বাড়ি। আপনারা যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন মার্বেল পাথরের কারুকাজ করা রাজারানীর ব্যক্তিগত
রাজরাজেশ্বরী মন্দির, যেখানে পরিবারের লোকজন এবং রাজার নিকটস্থ অতিথিরা প্রবেশ করতে পারত। এই দেখেন রাতুল, সানি, তারা এখানে ছবি তুলে দিলাম। দেখেন তাদের কি অবস্থা, মনে হয় মানে আমরা তো পোজ দিতেছিলাম ছবি তোলার জন্য, তুমি তো চলে গেলা ভিডিওতে। কি করব, পোজ কেন, পোজের অবস্থায় কেন আমাদেরকে ওয়েট করাচ্ছ? না ছবি তোমার আছে। এটা আমাদের রাতুল, বেশ করেন যা বানা, রাজবাড়িতে আসছি, আগে ছবি তুলতে হবে, ছবি। হ্যাঁ ছবি তুলে দিতেছে, রাতুলের ছবি তুলবে, ছবি তুলে দেই। মুক্তাগাছা রাজবাড়ি, এখানেই চলে আসলাম। এই যে সিংহের মাথা, এটাই আমার সবচেয়ে এই রাজবাড়ির মধ্যে ভালো লাগছে। দেখেন থেকে বের হয়ে আমরা এখন যাব ঘাট। জমিদার বাড়ির একটি ঘাট আছে, আপনাদেরকে জমিদার ঘাটটি একটু দেখাবো। অবশ্য ঘাটগুলো আগের মতো নাই, ঘাটটাও নষ্ট হয়ে গিয়েছে, তারপরেও দেখাচ্ছি আপনাকে। ওই যে এটা হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়ি, আর আমরা যাবো হচ্ছে এই যে ঘাট, ওটা হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়ির ঘাট। রাজবাড়ির পাশেই পরিত্যক্ত হয়ে পড়ে আছে রানীর ব্যবহৃত পুকুর ঘাটটি, যেটি এখন অপরিষ্কার অপরিচ্ছন্ন। এটা হচ্ছে সেই ঘাট, মুক্তাগাছা জমিদার বাড়ির এই সেই ঘাট। আমি একদম ঘাটের কাছেই। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।